এই যে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের শোনাবো এক বাঘ মামার খুব মজার গল্প। সবুজে ঘেরা এক গভীর জঙ্গল, চারদিকে পাখিদের ডাক, হালকা হাওয়া বইছে, আর এই বিশাল গাছটার নিচে ঘুমিয়ে আছে আমাদের প্রিয় বাঘ মামা। হঠাৎই বাঘ মামার ঘুম ভেঙে গেল। চোখ মেলে ভাবতে লাগলেন, ওহো, আজ তো শিয়াল ভাগ্নের বাড়িতে নিমন্ত্রণ, আর দেরি করা চলবে না। এই বলে বাঘ মামা গা ঝাড়া দিলেন, লেজ নাড়ালেন আর রওনা হওয়ার জন্য তৈরি হলেন। জঙ্গলের কাঁচা পথে হেঁটে চলেছেন বাঘ মামা। পথে পড়ছে গাছ, লতা, পশু পাখি। সবাই অবাক হয়ে ভাবছে, আরে বাঘ মামা কোথায় যাচ্ছেন? শিয়াল ভাগ্নের বাড়ির পথে বাঘ মামা এসে পৌঁছলেন এক নদীর ধারে। নদীর উপর ছিল একটা বাঁশের সাঁকো। হঠাৎ বাঘ মামার চোখ পড়ল নদীর জলের দিকে। দেখলেন জলের উপর কয়েকটা হাঁস খুশিতে ভেসে বেড়াচ্ছে। হাঁসগুলো দেখে বাঘ মামার মনে লোভ জাগল। ভাবতে লাগলেন, আহা, যদি এই হাঁসগুলো খেতে পারতাম। তারপর আবার মনে পড়ল, শিয়াল ভাগ্নে কি খাওয়াবে কে জানে, তার চেয়ে যদি এই নরম তাজা হাঁসগুলো পেতাম। এই ভাবতে ভাবতেই লোভে বাঘ মামার জিভ বেরিয়ে এলো। এমন সময় বাঘ মামা নদীর জলে নিজেরই একটা প্রতিবিম্ব দেখলেন, কিন্তু ভুল বুঝে ভাবলেন, ও, আরেকটা বাঘ, এ তো আমার খাবারে ভাগ বসাবে। রাগে বাঘ মামা জিভ বের করে মুখ বাঁকাতে লাগলেন, চোখ বড় বড় করে গর্জন করলেন, আর নদীর জলের প্রতিবিম্ব ঠিক তেমনটাই করতে লাগলো। এতে বাঘ মামার রাগ আরো বেড়ে গেল। এই না, খাবার ভাগ করতে দেব না। এই ভেবে রাগের মাথায় বাঘ মামা বাঁশের শাঁখো থেকে সোজা নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। জলে পড়তেই বাঘ মামা বুঝতে পারলেন, আরে, এটা তো আমারই প্রতিবিম্ব ছিল। কিন্তু তখন আর কিছু করার নেই, সব দেরি হয়ে গেছে। হাঁসগুলো দূরে উড়ে পালিয়ে গেল। বাঘ মামা হাঁসও খেতে পারলেন না, আর শিয়াল ভাগ্নের বাড়ির নিমন্ত্রণেও যাওয়া হলো না।
এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? লোভ আর রাগে চোখ ঢেকে গেলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, আর সেই ভুলের মাসুল দিতে হয় নিজেরই ক্ষতিতে। তাহলে বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন মজার অভিযানে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততদিন ভালো থেকো। টাটা।